কল্যাণীতে ব্যাগ ভর্তি ভোটার কার্ড। কল্যাণীর 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। ভবঘুরে ব্যক্তির ব্যাগে শতাধিক ভোটার কার্ড উদ্ধার এবং তা নিয়ে রীতিমতো হইচই। একজন ভবঘুরে, তার ব্যাগে এতগুলো ভোটার কার্ড কোথা থেকে এলো? ছবি দেখছেন, এতগুলো ভোটার কার্ড ছিল ওই ব্যক্তির ব্যাগে। বিশ্বজিৎ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিশ্বজিৎ, এই ব্যক্তিকে কিছু পরিচয় জানা গেছে? এতগুলো ভোটার কার্ড তার ব্যাগে? দেখো, এখনো পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আজকে ঠিক দুপুরবেলা নাগাদ ওই ভবঘুরে ব্যক্তিটি কল্যাণী পৌরসভার মাঝের চর যে এলাকা আছে সেই এলাকায় একটি ঘাসের নিচে এগুলিকে চাপা দেওয়া ছিল এবং তবে যেটা আরো সন্দেহ যে সেখানে আরো কিছু ছিল। ওই ব্যক্তি হয়তো বোম আছে ভেবে বাকিগুলো উদ্ধার করেনি। তবে ব্যাগে যখন সে নিয়ে যাচ্ছে তখন স্থানীয় যারা বাসিন্দা তারা দেখতে পায় যে ব্যাগের থেকে 2-3টে ভোটার কার্ড যখন পড়ে যায় তখন স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার ব্যাগ খুলতেই একাধিক ভোটার কার্ড যেগুলো উদ্ধার করা হয়। কিন্তু সবথেকে যেটা বড় প্রশ্ন সেটা 3টে ডিজিটাল কার্ড, যেটা হচ্ছে অসমের। তারপরে যেগুলো রয়েছে সেগুলো আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন এলাকার সেইগুলো রয়েছে। তারপরে স্থানীয় বাসিন্দারা তারা এগুলোকে সন্দেহ হওয়ার পর কল্যাণী থানার পুলিশকে খবর দেওয়া হয়। কল্যাণী থানার পুলিশ এসে সেগুলোকে উদ্ধার করে এবং ওই ব্যক্তিকে কল্যাণী আটক করা হয়েছে। অনেক ধন্যবাদ। অর্থাৎ প্রথমে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়াতেই তারা যখন চেপে ধরেন তখন ব্যাগ থেকে এই সমস্ত ভোটার কার্ড পাওয়া যায়। যদিও এই ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তেমনি কোথা থেকে এত ভোটার কার্ড এলো সেই গোটা বিষয়টাও তদন্ত করে দেখছে পুলিশ। আর শতাধিক এপিক কার্ড মিলেছে, একটা দুটো নয়, শতাধিক এপিক কার্ড মিলেছে। এবং ভবঘুরে যখন সেখানে ঘোরাফেরা করছিল উদ্দেশ্যহীনভাবে তখনই তাকে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারপরেই এই সমস্ত ভোটার কার্ড সামনে পাওয়া যায় এবং তারপরে এই গোটা বিষয়টা পুলিশের নজরে আনা হয় এবং পুলিশ এসে গোটা বিষয় তদন্ত শুরু করে। এই যে পিঠে ব্যাগ দেখছেন, এই পিঠে ব্যাগের মধ্যেই ওই সমস্ত ভোটার কার্ড নিয়ে এই ব্যক্তি ঘুরে বেড়াচ্ছিল ওই এলাকায় এবং সেই ব্যাগের মধ্যে শয়ে শয়ে ভোটার কার্ড। আরেকবার একটু বিশ্বজিতের কাছে যেতেই হবে, কারণ বিশ্বজিৎ, মানে এই ব্যক্তির কাছে কোনো সদুত্তর, মানে স্থানীয়রা তো জিজ্ঞাসাবাদ করছিলেন, তার কাছে কোনো উত্তর পাওয়া গেছে যে এত ভোটার কার্ড কোথা থেকে এলো? না, দেখো, এখনো পর্যন্ত তার সেই ব্যক্তির কাছ থেকে কি করে সে পেলো সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কল্যাণীতে ঘটনা ঘটবার পরে স্থানীয় যারা বাসিন্দা আছে তারা কল্যাণী থানায় খবর দেওয়া হয় এবং কল্যাণী থানার পুলিশ এসে সমস্ত ভোটার কার্ড সহ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে সেই ব্যক্তি এখন কল্যাণী থানার পুলিশ হেফাজতে রয়েছে। যদিও আজকে যেহেতু ছুটির দিন, কল্যাণী যিনি মহকুমা শাসক আছে তার আমরা কোনো সদুত্তর পাইনি কেন কিভাবে এগুলোকে আসলো সেই ব্যাপারে। বিশ্বজিৎ, এত দেখছি ভোটার কার্ড, আবার আইসিআইসিআই ব্যাংকের একটা এটিএম কার্ড, প্যান কার্ডও দেখতে পাচ্ছি রয়েছে। অবশ্যই, দেখো, যেগুলো রয়েছে সেগুলো কোনোভাবেই এইভাবে বাইরে আসার কথা না, কিন্তু কি করে এলো তেমন সবথেকে বড় প্রশ্ন, যেটাকে অসমে এখন যেটা এনআরসি নিয়ে বিভিন্ন রকম তোলপাড় চলছে, সেখানে অসমের কার্ড রয়েছে এবং ডিজিটাল, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ডিজিটাল কার্ডও সেখানে পাওয়া গেছে। তবে পুলিশ এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে কি করে তারা কোথা থেকে পেলো, কেন, সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিঃসন্দেহে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তো উঠছে যে এটিএম কার্ড, প্যান কার্ড, শয়ে শয়ে ভোটার কার্ড কি করে এলো এই ব্যক্তির কাছে। কল্যাণীর 7 নম্বর ওয়ার্ডের ঘটনায় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।